গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর ই কমার্স ট্র্যাকিংটা দেখানো হয়েছে এবং কি কি ইভেন্ট প্যারামিটার লাগে গুগল অ্যানালিটিক্স এ, মানে ই কমার্সের জন্য, এবং কি কি ইভেন্ট লাগে প্রত্যেকটা ইভেন্টে দেখানো হয়েছে এবং এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে সার্ভিস সাইট বা ব্লগ ওয়েবসাইট বা আদার্স যেগুলো ওয়েবসাইট যেগুলোতে আসলে আদার্স গোল আর কি, যেমন বাটন ক্লিক, তারপরে হচ্ছে যে ফর্ম সাবমিশন হতে পারে, তারপরে হচ্ছে যে আপনাদের মাইক্রোসফট ইয়ে যে আপনার আরো যেগুলো হচ্ছে ট্র্যাকিং আছে, বাদ বাকি কাস্টমলি করতে হয় আমাদের। তো সেগুলো ওয়েবসাইট ট্র্যাকিং দেখাবো। এর আগে কিন্তু আমরা আহ, আলোচনা করছিলাম যে কিভাবে হচ্ছে যে আপনারা ফর্ম টর্ম ট্র্যাকিং করবেন, এটা কিন্তু বলা ছিল। ওকে, আমরা যদি এখানে আসি, লিসেনার কোড ওয়েবসাইট ছিল। সেকেন্ড, একটু ওয়েট। তো আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের লিসেনার কোড ফোড দিয়ে আমরা হচ্ছে যে এর আগে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং দেখাইছিলাম, যে একটা ওয়েবসাইটে যদি কন্টাক্ট ফ্রম 7 থাকে, অথবা হচ্ছে যে মাইক্রোসফট হচ্ছে আপনার হচ্ছে ক্যালেন্ডলি ফর্ম থাকে, অথবা হচ্ছে হাবিসপট ফর্ম থাকে, সেগুলো কিভাবে ট্র্যাকিং করবে সেগুলো মোটামুটি আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো সেইগুলোই আসলে আমরা হচ্ছে যে আজকের ক্লাসে কিভাবে আহ ওই জিনিসগুলো গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং করবেন, কিভাবে গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং করবেন, ওই জিনিসগুলো কিভাবে সেপারেটলি গুগল অ্যানালিটিক্স এর কাছে ডাটা পাঠাবেন, এই জিনিসগুলো আমরা শিখবো। তো এর আগে কিন্তু আমরা হচ্ছে যেটা করছিলাম, আমাদের ফর্মের ট্যাগ গুলো কিন্তু দেখেন, আমাদের হচ্ছে যে দেখেন নিনজা ফর্ম, তারপরে হচ্ছে দেখেন আপনাদের হচ্ছে মাইক্রোসফট এই যে ক্লিয়ারিটি ফর্ম, তারপরে হচ্ছে আমাদের এই যে কাস্টম HTML7, তারপর নিনজা ফর্ম, এগুলো প্রত্যেকটা কিন্তু ইনক্লুড করছিলাম এই ফর্ম গুলা। এগুলো আপনারা জানেন, সবাই জানেন কিভাবে ইনক্লুড করতে হয়, সেগুলো সবাই জানেন। এটা হাসান ভাইয়ের ফর্ম ইউজ করছিলাম, এই যে একটা ওয়েবসাইট আছে, এটা আপনারা দেখতে পারেন। এটা মনে হয় আপনাদের মধ্যে কেউ হচ্ছে গ্রুপে সেন্ড করে, আমি এটা আগের থেকে ইউজ করি, অনেক আগে থেকেই, এটা অনেক আগে থেকে ইউজ করতাম। পরবর্তীতে যখন আমাদের এই যে হাসান ভাই যেটা তৈরি করছিল, লিও মেজার লিও মেজারে যেগুলো কোড ফোড আছে আপনাদের, এই যে লিসেনার কোড, এগুলো ইউজ করি মোটামুটি, যেগুলো এখানে পাই না সেইগুলো এখান থেকে ইউজ করি। ওকে, সো এগুলো তো আপনারা জানেন তাই না? এখন কথা বলেন তো। হুম। হ্যালো, তাহলে এই ওয়েবসাইট থেকে কিভাবে নেয় লিসেনার বুঝি কোড? নাই, বুঝি নাই। হ্যালো, স্যার, এই ওয়েবসাইট থেকে লিসেনার কোড গুলো কিভাবে নেয়? বুঝি নাই, আর বলেন তো। আপনি যে ওয়েবসাইটটা দেখালেন না লিসেনার কোডের, এখান থেকে কোড গুলো কিভাবে নেয়? আচ্ছা, ওটা দেখাচ্ছেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে, আমি হচ্ছে আগে এদের থেকে নিতাম, যখন ওই যে হাসান ভাই মার্কেটে আসছিল না, তার আগে থেকে নিতাম। এখানে জাস্ট আসার পরে আপনি এই জায়গা থেকে যেই ইভেন্ট দেখেন, হাবি স্পট ফর্মের আছে, তারপরে হচ্ছে দেখেন কি অপটিন ফর্ম আছে, ফর্ম এটা, তারপরে হচ্ছে স্মার্ট হচ্ছে যে স্ট্যাট ফর্ম, মানে যেগুলো আছে আর কি, তারপর এখান থেকে এই যে একটা ফর্ম। তো এগুলোর লিসেনার নেওয়ার জন্য এখান থেকে জাস্ট এই যে লেখা আছে এই যে এই অপশনে, জাস্ট এখান থেকে সি লিসেনার আছে না, সি লিসেনার, ইভেন্ট লিসেনার, এখানে ক্লিক করলে দেখা সাপোজ ধরেন আমরা হচ্ছে ধরেন এটা নিব, ভিমো ভিডিওটা নিব, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এখান থেকে তারা হচ্ছে লিসেনার কোডটা দেখা দিবে, যে লিসেনার কোডটা দেওয়া আছে, এবং এই জায়গাতে সব হচ্ছে আপনার ইয়েতে দেওয়া আছে, এবং ক্রেডিট বা কে তৈরি করছে, কোন প্ল্যাটফর্ম তৈরি করছে, সেই প্ল্যাটফর্মের লিঙ্কও দেওয়া আছে, বুঝতে পারছেন? সেই প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দেওয়া আছে, এখানে তাইলে আপনি দেখতে পারেন। এই যে এখানে দেওয়া সুন্দর করে কিভাবে কি করবেন না করবেন, ইন্ট্রোডাকশন, এখানে সবকিছু দেওয়া আছে। এখানে সবকিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো এখান থেকে জাস্ট আমাদের এই কোডটা কপি করে, এই যে বড় একটা কোড, এখানে কপি হচ্ছে যে এই যে কপি করার একটা অপশনে আছে, হেয়ার টু কপি। এটা যত কপি করে যদি আপনি এতে পেস্ট করেন জিটিএম এর মধ্যে, এই যে জিটিএম এর থেকে এটা নিয়ে এটা আপনি অল্প বসা দিতে পারেন। এখান থেকে যে গত ক্লাসে যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং যখন করছিলাম, তখন যেগুলো করছিলাম ওই সেম ভাবে, বুঝতে পারছেন? এইভাবেই করতে হয়। তো চলুন আমরা দেখি একটা একটা করে আসলে কিভাবে ট্র্যাকিং করে। এর আগে আমরা হচ্ছে যখন গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং করছিলাম, তখন তো ইজিলি সবকিছু পারছিলাম।
এবং এর বাইরেও আমাদের হচ্ছে যে দেখেন এই সাইডে যে ফর্ম টর্ম আমাদের এটি আছে, এখানে দেখেন ফর্ম আছে, ফর্মের লিঙ্ক গুলো দেওয়া আছে এখানে। শামীম ভাইয়ের হচ্ছে ইয়ে দেওয়া আছে, যে ডকুমেন্ট ফাইল গুলো আমার কিছু কিছু দেওয়া আছে, এডিট করা ছিল। এইখানেও মোটামুটি কোড গুলো দেওয়া আছে, আপনি চাইলে এইখান থেকে কপি পেস্ট করতে পারেন। ওকে, আপনি চাইলে এই ডকুমেন্ট ফাইল থেকে কপি পেস্ট করে আপনি কাজ করতে পারেন, তবে যেটা বেটার হয় সেটা হচ্ছে আপনার এইগুলো থেকে করেন, কারণ কখন কোন সময় আপডেট দেওয়ার ঠিক নাই, এগুলো আপডেট হয়তো ডক ফাইলের মধ্যে আমরা দিয়েও রাখি না। এইখান থেকে দিলে হয়তো সবচেয়ে বেটার হয়, বুঝতে পারছেন? যেগুলো হচ্ছে যে আপনি লেটেস্ট ইউজ করেন, এই হাসান ভাইয়ের যেগুলো কোড আছে লেটেস্ট কোড, বুঝতে পারছেন? এই ফর্ম ট্র্যাকিং যেগুলো কোড আছে এগুলো লেটেস্ট বা সবচেয়ে উন্নত মানের কোড। এখানে আপনাদের কাস্টমার ইনফরমেশনও পাওয়া যায়। তো এইখানে যেগুলো পাবেন সেগুলো তো হয়ে গেল, আর যেগুলো পাবেন না আপনারা ইয়েতে, এখানে যেগুলো পাবেন না সেগুলো এখানে এখান থেকে ইউজ করেন, এই ওয়েবসাইট থেকে, যে লিসনার ইভেন্ট অপশনে এইখানে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। বুঝে গেছে? তো চলুন আমরা শুরু করি। তো হচ্ছে ধরেন আমরা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে, ধরেন ওয়েবসাইট আমাদের ফর্ম আছে, এখান থেকে এখান থেকে ধরেন আমরা কন্টাক্ট পেজে গেলাম, কন্টাক্ট কাছে যাওয়ার পরে এখান থেকে আমরা ওয়েবসাইটটাকে প্রিভিউ করি, ওয়েবসাইটটা প্রিভিউ করে নিই। ওয়েবসাইট প্রিভিউ করার পরে এখান থেকে দেখি লোড নাকি, ইন্টার অবস্থা কি খারাপ নাকি, ওয়েট করে দেখি। নেটের অবস্থা খুবই খারাপ দেখতেছি তো। আচ্ছা, নেটটা চেঞ্জ করে না একটু, না ভালো যে আছে। সেখান থেকে ওয়েবসাইটটা দেখে আরেকবার কানেক্ট করে কি হয়। দেখ ওয়েবসাইটটা চলে এসছে জায়গাতে, কানেক্ট এখনো হয় না, দেখি কি হয়। কানেক্ট হয়েছে। তো এখান থেকে কানেক্ট হওয়ার পর আমাদের হচ্ছে যে আহ, আমি হচ্ছে যে এখান থেকে ধরেন উম, এখানে যদি আসি, এখানে আসার পরে এখানে একটা ফর্ম আছে, তো এই ফর্ম আসলে ডাব্লিউপি ফর্ম ইউজ করছে তারা। আমাদের এখানে দেখেন ডাব্লিউপি ফর্মের জন্য কোনো ইয়ে ইউজ করি, লিসেনার ইউজ করি নাই। তো আপনারা যদি চান এখান থেকে লিসেনার দ্বারা করতে পারেন, আদারওয়াইজ এখান থেকে ক্লিকেবল করতে পারেন। ধরেন ওয়েবসাইটে এখানে সবকিছু পেস্ট করছে, নাম্বার টাম্বার সবকিছু পেস্ট করা আছে, এখান থেকে ইনফরমেশন দিলাম। তারপর এখান থেকে যখন আমি সেন্ড বাটনে ক্লিক করবো তখন এখানে দেখেন ফ্রম সাবমিট নামে ইভেন্ট আসছে একটা, এটা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট ফর্ম থেকে অটোমেটিক্যালি দিয়ে দেয় এই জিনিসটা। চাইলে এটা দিয়েও করতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে যে ক্লিক আছে, লাস্ট ক্লিক কি বলছে এখানে, ভেরিয়েবলসে যান, যার পরে এখান থেকে দেখেন বলছে যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, ডাব্লিউপি ফর্ম সাবমিট। আপনারা এটা ট্রিগার ধরে করতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো আপনারা জানেন তো, তাই না? যখন আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ছিলাম তখন দেখানো হয়েছিল না? হ্যালো, জি স্যার। কথা বলো তো। এগুলো তো পারবেন তাই না, ক্লিকেবল কিভাবে করে না করে? কারণ ওইখানে যেহেতু বিস্তারিত বলছি, এখানে তো বিস্তারিত বলবো না, আর এই বিস্তারিত বলতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমাকে মেক শিওর করেন আপনার পারবেন কিনা, এতটুকু। হ্যালো, কথা বলেন নাকি ভাই? বুঝি না। হ্যালো। পারবে পারবে, সমস্যা নাই। এগুলা আচ্ছা আচ্ছা পরে আরো জি দেখানো স্যার। হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অত বিস্তারিত দেখালাম না, যেহেতু আগে দেখাইছি। আমি জাস্ট এখন ফর্ম সাবমিটটা করে দেখ। এখানে আমাদের ধরেন এইটার জন্য আমাদের হচ্ছে যে ক্লিকেবলও করতে পারি, ক্লিকেবল করবো না আমরা, যেহেতু আমাদের ডাব্লিউপি ফর্মের লিসেনার কোড আছে এখানে হাসান ভাইয়ের। এখানে আসি ওয়েবসাইটের মধ্যে, অথবা এখান থেকে আপনি আসতে পারেন, এই যে এই ডকুমেন্ট ফাইলের মধ্যেও আছে, যে ডাব্লিউপি ফর্মের জন্য, এটাও দেখতে পারেন। এখানেও আছে, এখান থেকে কপি করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে হচ্ছে যে এই হাসান ভাইয়ের এখানে আসতে পারেন, দেখেন ডাব্লিউপি ফর্মের জন্য একটা হচ্ছে যে লিসেনার কোড আছে। এই লিসেনার আবার একটা কাজ করে কি, আপনাদের ফর্মের মধ্যে যতগুলো ডাটা আছে, সাপোজ হচ্ছে আপনার
ফর্মের মধ্যে যে নাম, তারপরে ফোন নাম্বার যতগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু পাস করে। বুঝা গেছে? এটার মধ্যে ওই আপনাদের ডাটা লেয়ার বা লিসেনার কোডটা ইউজ করা আছে। তো দেখলে দেখতে পারেন, আমরা এখান থেকে ইউজ করব। এখান থেকে আমি একটু ওপেন করি, এটা ওপেন করে নিই। আমি জানি না নেটের এত সমস্যা করতেছে কেন। দেখি একটু নেটটা চেঞ্জ করে দিই। ওকে, দেন এখান থেকে আমাদের দেখেন এরা হচ্ছে যে মনে হয় একটা কোডই প্রেফার করছে। এখান থেকে আমি হচ্ছে যে এই কোডটা কপি করবো টোটাল। এই কোডটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে যে গুগল ট্যাগ ম্যানেজার আছে সুন্দরভাবে নিউ একটা গুগল ট্যাগ ম্যানেজার ইয়ে নিই, ডিকশনারি এখান থেকে সুন্দরভাবে ব্যবহার করে এইখান থেকে এই যে কাস্টম এইচটিএমএল নিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনি চাইলে এই জায়গাতে দেখেন হাসান ভাইয়ের ইনফরমেশন আছে, এটা ইয়ে করতে পারেন, কারণ ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আদার্স মানুষের ইনফরমেশন দিলে আসলে একটু প্রবলেম। আপনি চাইলে আপনারটা ইউজ করতে পারেন এখানে, বুঝতে পারছেন? আপনার ইনফরমেশন তো এখানে আমি ডিলিট করে দিলাম, রাখলাম না, তুলে দিলাম। এখান থেকে সেভ করে দেওয়ার আগে আমাদের হচ্ছে যে একটা ট্রিগার সেট করতে হবে। ট্রিগার আপনার অল পেজে দিয়ে দিবেন, যে কোনো পেজের মধ্যে যদি কোনো ফর্ম থাকে এই ফর্ম, তাহলে অটোমেটিক্যালি হবে। তো এখান থেকে একটা নাম দেন, যে কাস্টম এইচটিএমএল ফর ডাব্লিউপি, ডাব্লিউপি ডাব্লিউপি ফর্ম দিয়ে দেন। কারণ এখন আপনারা আবার আসেন, আমি একটু ক্লাস নোট ওপেন করতে পারি। ক্লাস নোট তো অনেকদিন তো ওপেন করবেন। এখান থেকে আমরা ক্লাস নোট কোন গুগল অ্যাকাউন্ট শেয়ার উইথ মি গেছি আমি। আমি এখান থেকে যেটা করব, কোর্সের মধ্যে ফাইল। এখান থেকে আমার ল্যাপটপে কি স্লো হয়ে গেছে নাকি আমি বুঝি না। এত পরিমাণ যদি লোড নেই তাহলে কেমন দেখি। আচ্ছা, দিয়ে দেখি তো একটু। ও গড, 90% মেমোরি অলরেডি আছে। তার কাজ করে কিভাবে? একটা সেকেন্ড ভাই, আমি একটু রিফ্রেশ করে নিত, একটু ওকে স্যার। wait। আচ্ছা, জি দেখা যাচ্ছে স্যার। এইখান থেকে আমরা পরে অ্যানালাইটিক্স এর কোনো ডকুমেন্ট করাই না এখানে, তাও আমরা এখানে দিলাম ধরেন। এখানে যে ফর্মটা আসলো, আমরা আবার একবার প্রিভিউতে যাই। এখানে আমরা হচ্ছে যে যেহেতু এটা কাস্টম ইভেন্ট করব, কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট কাস্টম ইভেন্ট করি। কাস্টম ইভেন্টে আমার নাম দিতে হবে, যেহেতু এর আগে গুগল অ্যানালিটিক্স আমাদের প্রেফার করছিল। যদি আপনারা আহ, চান তাহলে এই যে গুগল অ্যানালিটিক্স এর জেনারেট লিড ইভেন্ট আছে একটা, জেনারেট লিড গুগল অ্যানালিটিক্স ইভেন্ট। এটা চাইলেও দিতে পারেন আপনারা, রিকমেন্ডেড ইভেন্ট। ওটা না দিলেও কি আদার, ডাটা যাবে স্যার? হুম, ওটা না দিলেও কি ডাটা যাবে? হুম, ডাটা যাবে, সমস্যা নাই। তবে এখানে গুগল আসলে আপনাকে যদি ওয়েবসাইটে একটা শুধু ফর্ম থাকে, সাপোজ ধরেন একটাই ফর্ম আপনার, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে যেটা করবেন, যদি একটা ফর্মই থাকে সেক্ষেত্রে জেনারেট লিডটা দিবেন।
আর যদি হচ্ছে যে ক্লায়েন্ট আপনার কাছে চায় যে শুধু একটা নাই, আপনার অনেকগুলো হচ্ছে যে ইয়ে আছে, ইভেন্ট আপনার আছে, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন ওই যে প্রত্যেকটা ফর্ম ধরে ধরে আলাদা করে দিয়ে দিবেন। দেখেন আমাদের কাজ করছে অনেক এখন পর্যন্ত। আপনার হচ্ছে যে এক একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন টাইপের ফর্ম থাকে, কারণ এই যে গুগল অ্যাডস করে, তো ধরেন বিভিন্ন ল্যান্ডিং পেজ তৈরি করে এক ওয়েবসাইটের মধ্যে, তো ল্যান্ডিং পেজ করে করে বিভিন্ন ধরনের ফর্ম টর্ম করে। ওকে, এটা হচ্ছে ইভেন্ট। ওকে, রিকমেন্ডেড ইভেন্ট এটা। এটা মানে ধরেন গুগল হচ্ছে রিকমেন্ড করে। হ্যাঁ, এটা হচ্ছে রিকমেন্ডেড করে। এটা রিকমেন্ডেড করে জেনারেট লিড, এটা আপনারা দিতে পারেন। আর যদি কাস্টম ইভেন্ট করেন সেক্ষেত্রে তো আমরা প্রথম যেটা আছে, ধরেন আমাদের এটা ফর্ম ইয়েটা যে হচ্ছে রিয়া পেজেরটা, আমাদের হচ্ছে যে কোনটা কাজ পেজ যেটা আছে, এটা মনে করেন আপনারা মনে করেন এটা হচ্ছে আমাদের লিড ফর্ম, ক্লায়েন্টের লিড এটাই। তো এখান থেকে আমরা এটা সাবমিট করবো। ওকে, এখান থেকে লিড কন্টাক্ট কন্টাক্ট পেজের যে ফর্মটা আছে, এটা মনে করেন আমাদের লিড ফর্ম, যে ক্লায়েন্ট আসে, ওয়েবসাইট ইউজার আসার পরে এখান থেকে ফর্ম আছে, ফর্মে ক্লিক করে আমাদের এটা সাবমিট করবো। ওকে, তো এটা আপনারা স্যার এখানে সুন্দর করে স্যার দিতে স্ক্রিনটা আপনার পারেন। স্ক্রিন সম্ভবত স্টপ আটকে হয়ে গেছে। গেছে। স্ক্রিনের ডক্স এর মধ্যে আছে ক্লাস নোট ব্যাচ 3 ইতে। কিন্তু ফুলই শেয়ার করেছিল। ক্লাস নোট ব্যাচ 3 স্যার এই পেজেস। আচ্ছা, আমি এখন স্ক্রিনটা অফ ঠিক করে আছে। আবার শেয়ার করি। দাঁড়ান দাঁড়ান। ওকে, এখন দেখা যাক, তাই না? জি জি স্যার, এখন স্যার। দেখা যাচ্ছে। তো আপনারা হচ্ছে চাইলে এই যে রিকমেন্ডেড ইভেন্ট আছে যে ইয়ার আর কি, সার্ভিস সাইডে, সার্ভিস সার্ভিস সাইড, সেক্ষেত্রে আপনাদের রিকমেন্ডেড করতে পারেন। যদি একটা ইয়ে থাকে আপনাদের, কি মানে একটা ফর্ম থাকে, সেক্ষেত্রে জেনারেট লিড দিতে পারেন। ওকে, জেনারেটেড লিড। আদারওয়াইজ যদি আরো ফর্ম থাকে ডিফারেন্ট টাইপ, ধরেন ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ফর্ম আছে, আরেকটা একটা পেজ আছে, আরেকটা পেজ আছে, বিভিন্ন পেজের মধ্যে আলাদা আলাদা আছে, তো সেক্ষেত্রে চাইলে আপনি আলাদা দিতে পারেন। তো আমরা একটা ফর্মটা সাবমিট করি, দেখি আসলে এখানে আমাদের হচ্ছে যে এখানে যেটা আছে এটা ধরেন আমরা দিব এই ফর্মটা, কন্টাক্ট পেজের ফর্মটা, এটা আমাদের লিড ফর্ম, ক্লায়েন্ট এটা চাইতেছে লিড দিতে। তো এখান থেকে ডাব্লিউপি ফর্ম যেটা আসলো, এটা আমি সুন্দর করে ডাটা লেয়ারের মধ্যে, ডাটা লেয়ার থেকে তাই ইনফরমেশন কিন্তু সব চলে আসছে। ওকে, ইনফরমেশন সব চলে আসছে, এখান থেকে সুন্দর করে আমরা হচ্ছে যে নতুন একটা ট্যাগ তৈরি করি। ট্যাগ তৈরি করার পরে এখান থেকে জাস্ট আমরা যেটা করবো, এখান থেকে জিএ ফোর ইভেন্টটা নিব। এখান থেকে আমাদের মেজারমেন্ট আইডি কি ছিল, ওই যে জিএ4 এর মেজারমেন্ট আইডি যেটা তৈরি করছিলাম, জিএ4 মেজারমেন্ট আইডি, আর নিচের দিকে মনে হয় যেটা, এই জায়গাতে আপনাদের হচ্ছে যে নাম দিতে হবে। আচ্ছা, আমাকে ট্রিগার, আচ্ছা ট্রিগারটা এখানেই করি, সমস্যা নেই। এখন আমাদের ট্রিগারটা দিয়ে দিই, এখান থেকে নিউ ট্রিগার করেন, দেখি ট্রিগার তৈরি করা থাকতে পারে। নাই, এখানে আমরা হচ্ছে এখান থেকে নিউ ট্রিগার দিলাম। এখান থেকে কাস্টম ইভেন্ট, যেহেতু ইয়ে ইউজ করলাম আমরা, হচ্ছে ডিকশনারি ইউজ করছি, এখান থেকে ডাব্লিউপি ফর্ম সাবমিট দিলাম। অথবা এখান থেকে দিতে পারেন জেনারেট লিড। ওকে, এখান থেকে দিতে পারেন জেনারেট লিড ইভেন্ট, জেনারেট লিড দেন হবে, সেভ করে দেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আপনাদের আহ, চাইলে কিছু এখানে সুন্দর করে আপনার ইভেন্ট নেমটা দিয়ে দেন, জেনারেট লিড, জেনারেট লিড ইভেন্ট নেমটা। এখানে কিছু প্যারামিটার অ্যাড করে দিবেন, তাহলে ভালো হয়। যেমন হচ্ছে আপনাদের পেজ পাথ, তারপরে পেজ ইউআরএল, তারপরে হচ্ছে যে পেজ রেফারার, পেজ পেজ রেফারার এভাবে দিতে পারেন। ওকে, তারপর একটাতে ফর্ম আইডি, ফর্ম আইডি, এভাবে এগুলো দিতে পারেন। এখান থেকে আমি দেখি একটু আসি, পেজ রেফারার, পেজ পাথ, এগুলো আসলে আপনাদের ওই যে অটো লিসেনার ইয়ে যেগুলো ইভেন্ট ইয়ে আছে আপনাদের কি বলে, আহ ওই যে ইউজার ডিফাইন কি বলে, অটো ভেরিয়েবল যেগুলো আছে ওগুলো ভাবে দিলে হয়ে যাবে।
এভাবে আসলেন। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে সুন্দর করে পেজ, এখান থেকে কার্লি মেসেজ দিয়ে পেজ পাথটা দিয়ে দিবেন। এখানে পেজ পাথ, এখান থেকে পেজ ইউআরএল, এখান থেকে দেখেন পেজ রেফারেন্সটা আছে নাকি, না না থাকলে বানাতে হবে। পেজ রেফারেন্স নাই, এইখানে হয়তো আসেন, দেখেন পেজ রেফারেন্স হয়তো পাবেন আপনি এখানে। পেজ ইউআরএল আছে। আচ্ছা, পেজ রেফারেন্স হয়তো নাই, না থাকলে দেওয়ার দরকার নেই। ওকে, পেজ রেফারেন্স যদি না থাকে সেই ক্ষেত্রে দেওয়ার দরকার নাই। আপনার এখান থেকে সুন্দর করে এটা কাটা দেন। আর যেটা করে ফর্ম আইডিটা দিবেন, কারণ ফর্ম আইডিটা মাস্ট বি ইম্পর্টেন্ট। যখন আপনাদের এই অ্যানালাইসিস করবেন তখন ফর্ম আইডিটা লাগে, বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা ফর্ম সাবমিশনের ক্ষেত্রে ফর্ম আইডিটা ডিফারেন্ট পাঠায়। তারা হচ্ছে ফর্ম আইডিটা ডিফারেন্ট পাঠায়। দেখেন যে ফর্ম আইডি দেওয়া আছে, সেই ফর্ম আইডিটা তো এখান থেকে দেখেন একটা যে ভেরিয়েবল ডাটালের মধ্যে পাস করছে, এই প্যারামিটার পাস করছে ফর্ম আইডি নামে। তো আইডিটা নিয়ে এখান থেকে সুন্দর ফর্ম আইডি নিয়ে একটা ডাটালে বানাতে দেবেন। এই যে এখানে নিচেও তো আছে ফর্ম আইডি, এখান থেকে দিতে পারেন। এই যে ফর্ম ইনপুট ফর্ম আইডি, ডাব্লিউ ফর্ম আইডি, এটা দিতে পারেন। এখানে এটাও দিতে পারেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এইখান থেকে নিউ ভেরিয়েবল একটা ক্রিয়েট করেন সুন্দর করে। প্লাস এখানে ক্লিক করেন, এখানে আসেন, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ার এখানে দেন। এটাও চাইলে দিতে পারেন, আদারওয়াইজ এখান থেকে সুন্দর করে ইনপুটস ডট, এই যে ডাব্লিউপি ফার্ম আইডি যেটা আছে এটাও দিতে পারেন। আমরা উপরেরটাই দিলাম। ওকে, যেহেতু সেম জিনিস এখানে আছে, তো এখানে আমরা দিয়ে দিলাম ফ্রম ফর্ম আইডি। ওকে, ফর্ম আইডি এখান থেকে সুন্দর করে সেভ সেভ করে দিয়ে এখান থেকে আপনি একটু নাম লিখে দেন। বাদ বাকি যেগুলো আছে এগুলো ইউজ করার দরকার নাই। যখন সার্ভার সাইড রাইট করবেন তখন এগুলো হয়তো দরকার পড়ে। অ্যাডভান্সে কোনো কিছু নয়, অ্যাডভান্সে কাজ আছে। যখন আমরা কুকি কনসেন্ট শিখবো তখন অ্যাডভান্সের মধ্যে কাজ আছে। এখান থেকে আমরা ধরেন জিএ ফোর ইভেন্ট জেনারেট লিড। ওকে, জেনারেট জেনারেট লিড সুন্দর করে নাম লিখে দেন। তো এটা হচ্ছে ধরেন আমাদের গুগল অ্যানালিটিক্স এর যে রিকমেন্ডেড ইভেন্ট আছে। এখানে আসলে আবার ইয়াও দিতে বলে, হচ্ছে ভ্যালু ট্যালু দিতে বলে। তো ভ্যালু আমাদের এখানে নাই, যদি ডাটার মধ্যে ভ্যালু থাকতো, এখানে কোনো ভ্যালু ট্যালু থাকতো তাহলে দিতে পারতেন। তো আদারওয়াইজ এখন দরকার নেই। ওকে, সেভ করে দিলাম। আমরা যদি এখানে প্রিভিউ যা দেখি কাজ করে কিনা, গুগল অ্যানালিটিক্স টাকে ওপেন করি। অ্যানালাইটিক্স, এতক্ষণ আমরা অ্যানালাইটিক্স ওপেনই করিনি। অ্যানালাইটিক্স, স্যার প্যারামিটারের নাম, ফোন নাম্বার, ইমেল এগুলো পাঠানো লাগবে না? না না, এগুলো পাঠাবেন না আপনারা। গুগল অ্যানালিটিক্স এগুলো রিকমেন্ডেড করে না ভাই। এগুলো হয়তো যদিও অটোমেটিক্যালি করে, রিজেক্ট করে, মানে গুগল অ্যানালিটিক্স এগুলো পাঠালে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, বুঝতে পারছেন? তো রিকমেন্ডেড করে না, গুগল অ্যানালিটিক্স কখনো রিকমেন্ডেড করে না আপনার ফোন নাম্বার, নাম, ইনফরমেশন পাস করতে। আমরা দেখাবো কিভাবে আপনার এক্সক্লুড করবেন ডাটাগুলা। ফেসবুক কনভার্সন এপিআই যারা শিখায় তারা হচ্ছে ডাটাগুলো এক্সক্লুড করা শিখায়, আমি শিখাই দেবো, সমস্যা নাই। সার্ভার সাইড ট্র্যাকিং যখন করবেন তখন আমাদের সব ইনফরমেশন গুলো একটা থেকে পাঠাতে হয়। তারপর হচ্ছে আপনাদের ফেসবুক কনভার্সন এপিআই করার সময় জিএ4 এর মাধ্যমে সবকিছু করতে হয়। তো তো ডাটাগুলো আসলে একটা ইয়ের মধ্যে পাঠাতে হয়। দেখা যায় যে রেভিনিউ ট্র্যাক করছে, কত ক্লাসে আমরা করলাম না, রেভিনিউ ট্র্যাক করছে, তো তখন ওই ডাটাগুলো, ইউজার ডাটাগুলো এক্সক্লুড করে দিতে হয়। তার পাশাপাশি কিন্তু আমাদের ইয়েও করতে হয় যে এখান থেকে গুগল অ্যানালিটিক্স যেটা আছে, এরা হচ্ছে যে ডাটাগুলো, ফোন নাম্বার, এই যে ইমেল ইনফরমেশন গুলো, নাম, ফোন নাম্বার যেগুলো আছে এগুলা তারা রিজেক্ট করে দেয়। বেসিক্যালি আপনাদের হচ্ছে রিজেক্ট করে আপনার ইনফরমেশন গুলা। এখানে যদি আসি, এটা আমি বুঝাবো, সমস্যা নেই। তা এটার উপর মোটামুটি ক্লাস আছে, একটা পুরা ক্লাস। এখান থেকে আসার পরে দেখেন এই জায়গাতে উম, এখানে দেখতে পাবেন। এখানে যদি আসি, দেখি এখানে আসে মনে হয়, এখানে না কোথায় জানি আসে রিজেক্ট করে। এই যে ডাটা ডাটা রিজেক্টেড, এই যে রিজেক্ট ডাটা, এখান থেকে ইমেল কিছু প্যারামিটার আছে তারা অটোমেটিক্যালি রিজেক্ট করে দেয়, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা চাইলেও ইয়ে করতে পারবো, সমস্যা নাই। আদার্স আরো করতে পারবো, দেখাবো নি, সমস্যা নেই। রিজেক্ট ডাটা, তো গুগল অ্যানালিটিক্স আসলে ওই ডাটা দেওয়ার দরকার নেই, বুঝা গেছে? আমরা এখানে আসি, একটা ফর্ম সাবমিশন করে বা লিড ফর্ম সাবমিশন করে দেখি আসলে কাজ করে কিনা। এখানে আমরা ওয়েবসাইটটা কানেক্ট করছি, আবার এখান থেকে সুন্দর করে কন্টাক্ট ফর্মে আসি। কন্টাক্ট ফর্মে আসেন,
না, আসার পরে কন্ট্রাক্ট পেজে এখান থেকে লোডিং কমপ্লিট হোক। লোডিং কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমরা সুন্দর করে ইনফরমেশন গুলো, লোডিং কমপ্লিট না হলে আবার এখানে যে ইনফরমেশন দিবেন না, লোড হওয়ার পরে চলে যাবে এখান থেকে, এটা হলো সমস্যা। যদি এখান থেকে এগুলা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে এখান থেকে দেখেন ডাব্লিউপি ফর্ম সাবমিট, ইভেন্টটা ফায়ার হয়েছে, এই যে গেছে ইভেন্ট, এবং কি কি দিয়েছিলাম আমরা দেখেন, ফর্ম আইডি ইনফরমেশন সব চলে আসছে এখানে। জিএফ এর মধ্যেও গেছে, এই যে লিড জেনারেশন। এখন এখানে জিএফ এ আসেন, এখানে একটু ওয়েট করা লাগবে কয়েক সেকেন্ড। চলো, এই যে দেখেন চলে আসছে। নিজের ইনফরমেশন দিলাম, পেজ ইউআরএল, তারপরে পেজ রেফার অটোমেটিক্যালি নিয়ে নিছে দেখেন। পেজ পাথও দিচ্ছে আমরা, পেজ পাথ চলে আসছে। আরেকটা কি যে ফ্রম আইডি চলে আসছে। তো এইভাবে আসলে আমাদের এভাবে সেট আপ করতে বলছে যে রিকমেন্ডেড ইভেন্ট গুলা। একটু এটা আমার একটা ক্লায়েন্টের নক দিছে, রিপ্লাই করি একটু। তো তারপরে আসেন আমাদের এখন কাস্টম ইভেন্ট সেট আপ। কাস্টম ইভেন্ট সেট আপের ক্ষেত্রে যেরকম হয়, সাপোজ আমাদের এখানে কিন্তু অলরেডি এই যে কন্টাক্ট ফর্ম 7 এর আছে, তারপরে যে নিনজা ফর্মের আছে। তো আমরা হচ্ছে ধরেন এখানে গেলাম, এখান থেকে আমাদের ফর্ম পেজে যাই, ফর্ম পেজে যাওয়ার পরে এখান থেকে অনেক ধরনের ফর্ম টর্ম পাবো। তো ডাব্লিউপি ফর্ম আছে। তো ডাব্লিউপি ফর্ম সেক্ষেত্রে আসলে এখানে যদি আমরা ইনফরমেশন দিই, ক্লায়েন্ট হয়তো আপনাদের বলতে পারে যে ইভেন্ট নেম দিতে পারে। ওকে, ধরেন এখান থেকে সুন্দর করে লেখা আছে যে কন্টাক্ট ফর্ম 7, সাপোজ কন্টাক্ট ফর্ম 7 আছে। এখান থেকে আপনার ইভেন্ট দিতে পারে যে কন্টাক্ট ফর্ম সাবমিট, কন্টাক্ট ফর্ম সাবমিট, এভাবে দিতে পারেন। এভাবে আসলে এই ফরম্যাটে দিতে হয়। এই ফরম্যাটে না দিলে কিন্তু আপনি যখন অ্যানালাইসিস করবেন ডাটা, সাবমিশন দিতে পারেন, এভাবে দিতে পারেন। তারপরে আচ্ছা, আমি ইন্টারনেটে একটু ইয়ে করি। তারপরে এখান থেকে এটা আসলে সবকিছু ছোট হাতে আন্ডারস্কোর দিতে হবে। ওকে, তারপরে ধরেন এখান থেকে আমাদের ধরেন হচ্ছে যে ফর্ম সাবমিশন, এইভাবে এরকম টাইপ দিতে পারেন, ফর্ম সাবমিশন দিতে পারেন। তারপরে কোনো একটা লোকেশন পেজ আছে, লোকেশন পেজের মধ্যে আপনাদের ফর্ম আছে, তাহলে দিতে পারেন লোকেশন ফর্ম সাবমিশন দিতে, তো সাবমিট দিতে পারেন আপনার ইচ্ছা। ওকে, সাবমিট বা সাবমিশন দিলে হয় একটা। তারপর ধরেন এখান থেকে হোম পেজের মধ্যে ফর্ম আছে, হোম ফর্ম, হোম ফর্ম সাবমিশন এভাবে দিতে পারেন আপনার ইচ্ছা। তো চলুন আমাদের এখান থেকে করি, যেটা হচ্ছে প্রথমে যে কোনটা ফর্ম সাবমিট আছে এখান থেকে দিলাম, কোনটা ফর্ম 7 ইনফরমেশন সবকিছু দিই। এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করার পরে এখানে যে ইনফরমেশন চলে আসবে, কি আসলে এখানে দেখেন এই যে ডাব্লিউপি ফর্ম সাবমিট, এখান থেকে ইভেন্ট আমরা তৈরি করা ছিল আগে ইভেন্ট, এই যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং ফায়ার হয়েছে। তো এখান থেকে আমাদের নতুন একটা ইভেন্ট তৈরি করি। আমরা হচ্ছে ধরেন এখান থেকে যেটা করতে পারি, এর আগে জিএফ যেটা তৈরি করলাম জিএফ এর জন্য, ওইটা কপি করতে পারি আর এখান অটোমেটিক থেকে। যে ফর্ম সাবমিট আসতেছে এটার দ্বারা করা যাবে না? ওটা দ্বারা করলে আসলে আপনাদের ওয়েবসাইটে যতগুলো ফর্ম আছে সবগুলো ফায়ার হবে। তো অটোমেটিক যেটা আছে এটা করার দরকার নেই, বুঝতে পারছেন? অটোমেটিক যেটা আছে আচ্ছা এটা আচ্ছা। করার দরকার নাই, আপনারা ইভেন্ট ধরে করবেন অথবা ক্লিক ধরে করবেন। ওইটা দ্বারা করলে হবে কি, ধরেন এখানে একটা ফর্ম আছে, ওইখানে একটা ফর্ম আছে, তো প্রত্যেকটা ফর্মে ফায়ার করবে। সাবমিট করেন আর যেটাই করেন ফায়ার করার। আবার হচ্ছে আপনি ইয়াতে যে চেক আউট পেজে যে ফর্ম আছে না ইনফরমেশন দেওয়ার জন্য, চেক আউটের ইনফরমেশন, ওইখানে কিন্তু ফায়ার করবে, তো সমস্যা বুঝে গেছে। তো আচ্ছা এখানে আচ্ছা। আমরা একটা কপি করি জিএ 4 এর জন্য। এখান থেকে ধরেন আমরা নাম দিতে পারি যে ধরেন এই যে কন্টাক্ট ফর্ম সাবমিট, দেন দেন এখান থেকে নাম দিয়ে দেন। এখান থেকে আপনাদের এই সেম ইনফরমেশন গুলাই দিবেন, এবং এখান থেকে দেখেন কন্টাক্ট ফর্ম সাবমিশনের আইডি আছে কিনা, ফর্ম আইডি, এই যে ফর্ম আইডি, ফর্ম আইডি কিন্তু সেম। ওকে, এই সেম আইডি আপনি এখান থেকেও নিতে পারেন, ফর্ম আইডি সেম আছে। এবং এই এই ইনফরমেশন কিন্তু আপনি গুগল আর্টসে পাস, জিএফ এ পাস করার দরকার নাই, এগুলা গুগল আর্টসে পাস করে দিবেন। কিন্তু আবার এই সার্ভার সাইড ট্র্যাকিং করার সময় এগুলো কিন্তু জিএফ ট্যাগে দিতে হয়।
তখন আমি শিখাবো না কিভাবে করবেন এক্সপ্লোর করবেন না করবেন। ওকে। দেন এখানে ফর্ম পেজের আইডি যে ইনফরমেশন গুলো আছে, ফর্ম আইডি এগুলো দেন, দেওয়ার পরে এখান থেকে সুন্দর করে এসে আপনি জাস্ট এখানে কোন ট্রিগারটা ছিল, এখানে যদি আসি, যে ফায়ার করছে ট্রিগারের নাম কি ছিল, সাবমিট লিড ফর্ম, এখানে লেখা ছিল এটা। তো আমি এখান থেকে সার্চ করি, এখান থেকে আমি একটা নতুন তৈরি করতে পারি বা নাম চেঞ্জ করে দিতে পারি। ধরেন কন্টাক্ট ফর্ম সাবমিট আছে, এখান থেকে সুন্দর করে নামটা দিয়ে দেন আপনি। সেভ করেন, সেভ করে এটা ধরা দেন। এখন আপনি হচ্ছে এই জায়গাতে নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি নামটা চেঞ্জ করে দিই একটু, নামটা হয়তো নিবে না এই জায়গাতে। জেনারেট লিড ফর্ম দুইটা হয়ে গেল নাকি? আচ্ছা, আমরা মনে হয় কপি করছিলাম না, তাই না? এটা মনে হয় কপি করছিলাম না। না স্যার, কপি করছেন। কপি বলে গেল কোথায়? GA4, GA4, এই যে আরেকটা চলে আসছে এখানে। এখানে আমরা নামটা দিয়ে দিই হচ্ছে যে কোনটা ফর্ম সাবমিট, কোনটা ফর্ম। নামটা একটু সুন্দর করে দিন যাতে বুঝতে আসলে ক্লিয়ারলি হয়। এগুলো নামের ক্ষেত্রে তো ক্লায়েন্টের কোনো রিকমেন্ডেড থাকে না। থাকে ভাই, থাকে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন তারা অতিরিক্ত ভেজাল করে ভাই। ওরা প্রত্যেকটা এই যে লেখছেন GA4, তারপরে কিছু কিছু ফর্মে আমরা হচ্ছে যে শর্ট নেম দিই, সেই শর্ট নেমের ব্যাখ্যা চাই। তো অনেক ভেজাল করে ভাই, তো সেক্ষেত্রে নামগুলো ক্লিয়ার করে দিন, পর হতে তো বুঝতে ইজি হবে, বুঝা গেছে? হাইস্ট্যাগ লাইন। কিছু কিছু পাবেন আর কি যেগুলো একটু ফালতু টাইপের ক্লায়েন্ট, সেগুলা। তো এখান থেকে ধরেন আমি হচ্ছে যে এই যে কি বলে একটা নিনজা ফর্ম আছে, এটা ট্র্যাক করবো। এখান থেকে সুন্দর করে ধরে নিয়ে দিলাম প্রসেস নিনজা ফর্ম, এটা ট্রিগার তৈরি করা ছিল। এটাতে আমরা দিব ধরেন হচ্ছে যে ধরেন এটা আমাদের হচ্ছে যে এটা আমাদের নিনজা ফর্মে দিই। ওকে, এই নিনজা, নিনজা ফর্ম দিলাম। আপনারা আপনার মতো করে নাম দিতে পারেন ভাই, এটা আসলে বাধ্যবাধকতা নাই। তবে নামগুলো আপনার এখান থেকে যে ফরম্যাট দিয়েছে এই ফরম্যাটে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ডাটা অ্যানালাইসিস করার সময় সমস্যা পড়ে যাবেন, ফেস করবেন। ওকে। তো এখান থেকে আমাদের এখানে আসি, এখানে ফর্ম আইডিটাও আসছে। এই ফর্ম আইডিটা দেখেন আবার ডিফারেন্ট, ফর্ম তারপর আন্ডারস্কোর আইডি দিয়েছে। তো এইটা আইডি একটু ডিফারেন্ট আছে, এটা আপনি ডিফারেন্ট করে দিয়েন নিচের দিকে। এই যে, না এখানেও সেম ফরম্যাটে মনে হচ্ছে আছে, এই আইডিটা পাবে আর কি। ফর্ম আইডি, ফর্ম আইডি এটা দিলে হবে, আগের যেটা ছিল ওটা দিলে হবে, অটোমেটিক্যালি চলে যাবে। আমি যদি এখানে দেখি আর একটু, নিনজা ফর্ম সাবমিট করার পরে এই আইডিটা পাইছে 1। এটা দরকার না, আপনাদের যে আইডিটা আছে এখানে, এই যে আইডি পাইছে, আইডি আপনার আইডি দেখে নেবেন। ওকে, আপনার ওয়েবসাইটে যে ডাটা লেয়ার আছে ওই ডাটা লেয়ারের মধ্যে আইডি গুলো দেখে নিয়ে তারপরে কাজ করবেন। এই যে ওই, না এটা আসলে অন্য ইনফরমেশন আছে আপনাদের ডাটা লেয়ারের মধ্যে, নিচের দিকেও আছে ইনফরমেশন গুলো, এখানেও দেখতে পারেন, এখান থেকেও পাইতে পারেন, অথবা নিচের দিকেও দেখেন আছে। এখানেও আছে। আমি আরেকবার এক কাজ করি, আমি এই পাঁচটা রিফ্রেশ করে আরেকবার আইডিটা সাবমিট করি, ফর্মটা সাবমিট করি, তাহলে বুঝতে হবে অ্যাকচুয়ালি আইডি কোনটা অ্যাকচুয়ালি পারফেক্ট আইডি আসছে। স্যার এখানে তো একটা পেজের ভিতরে দুইটা ফর্ম। দুইটা ফর্ম থাকুক সমস্যা নাই, এটা আসলে আমি নিজে তৈরি করছি এখানে, তো তো দিয়ে দিছি। দুইটা ফর্ম না, অনেকগুলো ফর্মই আছে, তার উপর ডিপেন্ড করে না, বুঝলেন? এটা যখন সাবমিট করি তখন এখানে তো লোড হচ্ছে না, তো ফর্মের আইডি ডিফারেন্ট আসবে, সমস্যা নেই। তো ওয়েট করি আমরা। আবার হচ্ছে নতুন করে পেজ আসলো। পেজ আসছে, আমরা আরেকবার ফর্ম সাবমিট করি। প্রসেস, এই যে নিনজা ফর্ম সাবমিট আসছে নিচের দিকে। লোড, আচ্ছা আইডিটা এইটা আসতে, বুঝতে পারছেন? এটা আসলে ডিফারেন্ট আইডি, আপনার এই আইডিটা ইউজ করেন এখান থেকে, যে আইডি এখান থেকে এটা ইউজ করেন, এটা ডাটা ভেরিয়েবল তৈরি করেন এটা দিয়ে। So আমরা ধরেন আবার হচ্ছে ক্রিয়েট করি, এখান থেকে ধরেন কি ছিল আমাদের, এই যে কন্টাক্ট ফর্ম সাবমিট, এটা আমরা একটু কপি করি, কপি করে দেখি এখানে ডিফারেন্ট একটা ফর্ম এরিয়া তৈরি করি। এখান থেকে সুন্দর করে নিনজা ফর্ম সাবমিট, নিনজা ফর্ম সাবমিট। এখান থেকে এই আইডিটা আমরা একটু চেঞ্জ করে দিই, কারণ যেহেতু এখানে আদার ডিফারেন্ট টাইপ আইডি আছে। এখান থেকে নিউ ভেরিয়েবল, নিউ ভেরিয়েবলস থেকে
এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল সুন্দর করে এটা দিয়ে দেন। এই জায়গাতে নাম লিখে দেন যে নিনজা ফার্মের জন্য হয়তো হতে পারে NIN, নিনজা ফার্ম, নিনজা ফরম আইডি। ওকে, সেভ করেন। এখানে অ্যাড করেন, এখানে সুন্দর করে জাস্ট ইভেন্ট নেমটা চেঞ্জ করে দেন নিনজা ফার্মের জন্য। ঘরটা তো বুঝতে পারছেন তাই না, কিভাবে করবেন? হ্যালো, জি স্যার। থটটা বুঝতে পারলে হবে। তো এখান থেকে আমরা ধরেন একটা, যেহেতু এখানে আছে অলরেডি, আমরা নতুন একটা করি নিনজা ফার্মের জন্য। নিনজা ফরম কাস্টম ইভেন্ট, এখান থেকে ইভেন্টটা কপি দেন নিনজা ফরম, নিনজা ফরম সাবমিট। সেভ, এখান থেকে সেভ করি। তারপরে ধরেন আমাদের ওয়েবসাইট আরো থাকতে পারে ভাই, আরো ধরনের অনেক ধরনের থাকতে পারে, ডিপেন্ড করে আর কি। ধরেন এখান থেকে হচ্ছে যে ডাব্লিউপি ফর্ম তো বলছে করবো না আমরা, এখান থেকে মাইক্রোসফট এই যে ক্লিয়ারলি ক্যালেন্ডি ফর্ম আছে এটা করবো আমরা। এখান থেকে আরেকবার রিফ্রেশ করি পেজটা, রিফ্রেশ করে এখানে দেখি ক্যালেন্ডি ফর্মের জন্য কিন্তু অলরেডি আমাদের লিসেনার কোড তো ইয়া করা আছে, ইনক্লুড করা আছে। দেখেন এই ক্যালেন্ডি ফর্মের জন্য কিন্তু মাস্ট বি লিসেনার কোড লাগবে, লিসেনার কোড ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? এটা মাস্ট বি আপনারা করে নেবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে, মানে ট্র্যাকিং হবে না আর কি। এটা ডিফারেন্ট টাইপের ওয়েবসাইটের ফর্ম, এখানে জিটিএমও করা যায় না, এটা হচ্ছে আপনার আইপিএম এর মধ্যে ইউজ করা। তো এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো দেই, দেখেন এখানে ফায়ার হয়েছে। স্যার এই একই লিসেনার কোড দিয়ে আমরা কতদিন কাজ করতে পারবো, নাকি আপডেট হবে না এগুলো? না না, এগুলো আসলে ওইভাবে আপডেট করে না, বুঝা গেছে? জিটিএম যদি চলে যায় তারপরে হয়তো কথা আলাদা। এটা সেই থেকে আমাদের মানে যখন আমার, যখন থেকে কাজ শিখছি তখন থেকে ইউজ করতেছে হয়তো। যদি হচ্ছে যে ওয়েবসাইটের প্রবলেম থাকে, ধরেন কিছু কিছু ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট অ্যালাউ করে না, সেই ক্ষেত্রে হয়তো প্রবলেম করতে পারে, আদারওয়াইজ প্রবলেম করবে না, বুঝতে পারছেন? এই আর স্যার এই কি। লিসেনার কোড দিয়ে আমরা কি চ্যাট জিপিটি দিয়ে কি তৈরি করতে পারি? অনেক তৈরি করছি ভাই, চ্যাট জিপিটি অনেক তৈরি করছি, এটা আপনি সুন্দর করে চ্যাট জিপিটি বোঝাতে পারলে আপনি দিবে, সমস্যা নাই। তো এখান থেকে আচ্ছা। ধরেন আমরা এই ইয়েটা দিলাম, না ইনফরমেশনটা দিলাম, এখানেও হচ্ছে যে আমার নাম টাম দেই, এটা শিডিউল সাবমিট করলে এখান থেকে আমাদের হচ্ছে যে ফায়ার হয়ে, দেখেন হচ্ছে যে শিডিউলটা হয়েছে, ইভেন্ট শিডিউল, এটা আমাদের লাস্ট ইভেন্ট। এখানে দেখেন আমাদের আগে যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিংটা হয়েছিল, এটা দিতে পারেন। এখানে দিতে পারেন নাম, ধরেন আপনারা হচ্ছে যে ধরেন এখানে আসলে বুকিং টাইপের থাকে, যেগুলো ওয়েবসাইটে বুকিং টুকিং থাকে সেগুলো থাকে, বুকিং দিতে পারেন, বুকিং কনফার্ম দিতে পারেন, বুকিং কনফার্ম দিতে পারেন। তাছাড়া দিতে পারেন এরকম ধরেন, ধরেন নিনজা ফ্রম সাবমিট কনফার্ম দিতে পারেন, বা হচ্ছে যে ক্যালেন্ডলি, ক্যালেন্ডলি বুকিং কনফার্ম, এভাবে দিতে পারেন। ওকে, তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করেন, টোটালি এটা দিয়ে দিবেন। এখানে আবার হচ্ছে দেখেন আইডিটা আসে নাই, ফরম আইডিটা আসে নাই। তো না থাকলে আসলে যদি থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ এখানে দরকার নাই, বুঝতে পারছেন? তো দেখেন এখানে নাই, এখানে পেজ ইভেন্টের ইউআরএলটা পাইছে। তো এখানে ইউআরএলটা যদি আমরা এখানে আসি, দেখি ইউআরএল কোথায় আছে, আমাদের এই পেজ থেকে আছে পেজ ইউআরএল, এটা দিয়ে দিবেন। পেজ ইউআরএল যেটা আছে, এই যে পেজ ইউআরএল পেজ পাতা, এটা দিয়ে আর দরকার নেই। ওকে, থেকে সুন্দর করে আসি এখান থেকে, হ্যাঁ এই ফর্মটা কপি করি আমরা, কপি করে এখান থেকে সুন্দর করে দেই। এখানে দিতে পারি যে হচ্ছে যে বুকিং, আমাদের এখানে আগে ইভেন্টটা দিয়ে দিই, বুকিং কনফার্ম, এক্সাম ক্যালেন্ডলি বুকিং কনফার্ম। ওকে, এখন এই জায়গাতে ফর্ম নাই, আইডি নাই, সেহেতু ক্লিয়ার করে দিলাম। এখান থেকে সুন্দর করে আসেন, আপনি আবার নতুন টিকিট তৈরি করেন, কাস্টম ইভেন্ট, এখান থেকে এই ইভেন্ট শিডিউল যেটা আছে কপি করেন, দেন এখান থেকে সুন্দর করে এটা দেন। এই জায়গাতে লেখেন হচ্ছে ক্যালেন্ডলি
বুকিং সাবমিট, বুকিং কনফার্ম, কনফার্ম, সেভ। ওকে, এখান থেকে আমরা সাবমিট করে দিই। তাহলে আমরা প্রিভিউ করে দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। প্রিভিউ, ওপেন ভিউ, এখান থেকে আমাদের হোম পেজে যাই। এখান থেকে আমরা প্রিভিউ করার পরে আমরা হচ্ছে যে ফ্রন্ট পেজে যাই, দেখি আমাদের কাজ করে কিনা। যে ট্র্যাকিং ট্র্যাকিং সেট আপ করলাম, এখানে কি করছিলাম, কন্টাক্ট ফর্ম করছিলাম, পেজটা লোড হোক ভালো হয়। গুলোতে দেখি তো আসলে এটা ফুললি লোড হওয়ার পর হয়তো চলে যেতে পারবো, ডিপেন্ড করে ওয়েবসাইটের উপর। এই যে চলে গেছে, আবার এগুলা দিতে হবে। সাবজেক্ট, সাবমিটে ক্লিক করলে এখান থেকে কন্টাক্ট ফর্ম সেভেন আসলো, দেখেন জিএফ এর জন্য হয়েছে। ইভেন্ট সব ইনফরমেশন গুলো চলে গেছে এখান থেকে, এবং এখানে জিএফ এর মধ্যেও গেছে কন্টাক্ট ফর্ম সাবমিশন, ফর্ম সাবমিশন এখানে আসছে। এই জায়গাতে একটু দেরি হবে, আপনাদের 2-1 সেকেন্ড সময় লাগতে পারে। এই যে চলে আসছে, এখানে দেখেন সব ইনফরমেশনও আসছে, পেজ ইউআরএল, পেজ পাথ, পেজ রেফারও আসছে। এখান থেকে আমাদের যে আইডি দিলাম আইডি চলে আসছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের নিনজা ফর্ম ছিল, আমরা নিনজা ফর্মটা হচ্ছে একটু সাবমিট করে দেখি। সাবমিট, সাবমিট করার পরে এখান থেকে নিনজা ফর্মটা আসছে কিনা দেখি। নিনজা ফর্ম সাবমিট, এই যে আসছে সব ইভেন্ট গুলা। জিটিএম এর মধ্যেও নিনজা ফর্ম সাবমিশন আসছে। এখানেও আমাদের এই যে নিনজা ফর্ম সাবমিশন চলে আসছে। তারপরে এখানে আমাদের যে ক্যালেন্ডারি ফর্ম ছিল, এটা আমাদের একটু সাবমিট টাবমিট করে দেখি কাজ করে কিনা। 28 তারিখে আমরা শিডিউল নিব, এখান থেকে এটা ইনফরমেশন গুলা দিয়ে দিই। ইনফরমেশন, এখান থেকে ইভেন্ট সাবমিট করেন, ইভেন্ট শিডিউল। যখন এখানে কনফার্ম হবে তখন এখান থেকে শিডিউল ইভেন্টে চলে আসছে, যে ফায়ার হয়েছে যে ফলের জন্য যা যা দিছি প্রত্যেকটা চলে আসছে। তারপরে এখানে আমাদের এখানে চলে আসবে। ওকে, একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। এই যে ক্যালেন্ডার ফ্রম সাবমিশন, যেহেতু একটা পেজের মধ্যে আমরা নতুন নতুন করে লোড করি না, সেজন্য কোনো পেজ ভিউ টেজ ভিউ আসে নাই, এটা চলে আসছে। ওকে, এই হলো টোটাল ফর্ম সাবমিশন। আদার্স, আরো আদার্স ওয়েবসাইট আছে বিভিন্ন টাইপের ফর্ম, তো সেগুলো ওয়েবসাইটে ডিফারেন্ট টাইপের করতে পারেন। তো ম্যাক্সিমাম সময় আসলে আপনারা যে কাজগুলো পাবেন, এই যে কোনটা ফর্ম, ক্যালেন্ডার ফর্ম, আরো ডিফারেন্ট টাইপ যেগুলো ফর্ম আছে, যে ওয়েবসাইটে লিসেনার আছে এখানে, তো এখানে চাইলে আপনারা করতে পারেন। ওকে, তারপরে আসেন জিএফওর এর জন্য যে যে আপনাদের কল ট্র্যাকিং বা হচ্ছে যে ইমেল ট্র্যাকিং যেগুলা করে, এগুলা কিভাবে করবেন। তো এইগুলো আসলে আহ, বিভিন্ন টাইপের। গত ক্লাসে গত যে ইয়াতে আমাদের যখন গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং করছিলাম, এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এই যে কল স্যার ফর্ম ট্র্যাকিং, গুলো ইমেল কি, ট্র্যাকিং। স্যার ফর্ম হ্যাঁ গুলো বলেন। কি মানে ক্লায়েন্টের কি নিজস্ব বানানো বানানো কোনো থাকে? থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন ডাটা তৈরি করে দাও, আদারওয়াইজ ক্লিক ওয়াইজ আছে না, ক্লিক বেস করতে পারেন। আর ক্লিক কিছু বেস কিছু করলে তো ক্লায়েন্ট, অনেকগুলো ক্লিক আছে, তা কোনটা ধরে করবো না সেটা না তো না, আবার। লাস্ট ক্লিক, যে ধরেন এখানে ক্লিক করার পরে লাস্ট ক্লিক যেটা ফায়ার হলো না, ওইটা দ্বারাই করবেন। ক্লায়েন্টের সাথে ডিসকাস সাবমিট। করে নিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। আর ও বুঝছি। কিছু কিছু ক্লায়েন্ট আছে যে সেন্ড বাটনে ক্লিক করার পরে ফর্মটা সাবমিট হলে আপনার থ্যাংক ইউ পেজে চলে যাবে। 90%, 80% ক্লায়েন্ট থ্যাংক ইউ পেজে যায়, বুঝতে পারছেন? 80% ক্লায়েন্ট আপনাদের থ্যাংক ইউ পেজে চলে যায়, এখানে ক্লিক করার পর থ্যাংক ইউ পেজে যায়, থ্যাংক ইউ পেজে ট্র্যাক করতে হয়। তো এটা থ্যাংক ডিপেন্ড ইউ করে পেজ আর ধরে কি। ই করলেই তো হবে। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ পেজে করলে হবে। এখন আসেন আমাদের ফোন নাম্বার ক্লিক, ফোন নাম্বার। স্যার, স্যার এক্ষেত্রে থ্যাংক ইউ পেজ যদি না থাকে, আমরা কি এরকম করতে পারবো যে থ্যাংক ইউ পেজ একটা ক্রিয়েট করে এরপর ওইটাতে রিডাইরেক্ট করে দিলে? এটা ক্লায়েন্টের অনুমতি নিয়ে করতে পারেন, যদি ক্লায়েন্ট আপনাকে অনুমতি দেয় তাহলে করবেন, আদারওয়াইজ না। বুঝা গেছে? জি স্যার। জি স্যার।
এটা আসলে ক্লায়েন্টের ওয়েবসাইট তো ভাই, আপনি নিজের তো ওয়েবসাইট না, ক্লায়েন্টকে জিজ্ঞেস করে যদি আপনি করতে পারেন, রিডিরেক্ট করতে পারেন, তাহলে করে দিতে পারেন, আদারওয়াইজ ডেভেলপার হেল্প নিয়ে করতে হবে। আমি রিডিরেক্ট করতে পারি না ভাই। এখন যদি আপনারা রিডিরেক্ট করতে পারেন আমাকে শিখাইন একটু। তো এখান থেকে আমাদের হচ্ছে ধরেন ওয়েবসাইটে নাম্বার টাম্বার ক্লিকের যে ছিল, গত ক্লাসে আমাদের দেখাইছিলাম যে স্যার যখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করছিলাম তখন যে আমাদের ট্রিগার টিগার নিয়েছিলাম না, এটা মনে আছে কিভাবে নিয়েছিলাম ট্রিগার? একজন কথা বলেন তো। জি স্যার। তাহলে আমি আর অত আলোচনা করলাম না বিস্তারিত। তো এখান থেকে আমাদের সুন্দর করে ফোন নাম্বারে ক্লিক করলাম, ফোন নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে লাস্ট ক্লিক বা একটু মিউট করেন, অনেক কথা শোনা যাচ্ছে। এখান থেকে সুন্দর করে ইয়েটা আসলো, ভেরিয়েবলসে গেলে এখান থেকে দেখেন লিঙ্ক ক্লিকের জায়গায়, এই জায়গাতে আমাদের যে ইউআরএল আসছে, এখান থেকে আমাদের কন্টেন্টস আকার একটা নিচ্ছি এখানে, যে আমাদের ট্রিগার তৈরি করছি। তো এখান থেকে সুন্দর করে জিএফ এর জন্য আমাদের হচ্ছে যে আহ, দিতে পারি। ধরেন আমরা এটাই কপি করতে পারি, কন্টাক্ট ফ্রম সাবমিট, এটা দেওয়ার পরে এখান থেকে আমাদের কপি, কপি, এখান থেকে ধরেন আপনারা দিতে পারেন যে ফোন নাম্বার ক্লিক দিতে পারেন, অথবা কল ক্লিক, ফোন নাম্বার। ওকে, এখানে দেন যে হচ্ছে যে কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট দিতে পারেন যে হচ্ছে যে কল ক্লিক, কল ক্লিক, অথবা দিতে পারেন ফোন ক্লিক, এই টাইপের দিতে পারেন। তারপরে যদি ইমেল ক্লিক হয় সেক্ষেত্রে ইমেল ক্লিক দিতে পারেন, অথবা মেল ক্লিক দিতে পারেন। ইমেল ক্লিকটা বেটার হয়, সেটা ক্লায়েন্ট খুব ভালো করে বুঝতে পারে। তো যেহেতু ফোন নাম্বার আছে এখানে, আমরা এখান থেকে কল ক্লিকটা দিয়ে দিলাম। ওকে, অথবা যেহেতু ফোন নাম্বার ক্লিক লিখছি, আমরা এখান থেকে ফোন নাম্বার ক্লিকটাই নিই। ইভেন্ট নেম ফোন নাম্বার ক্লিক, কোন পেজ থেকে দিচ্ছে, এখান থেকে আপনাদের এই আইডিটা না দিয়ে দিতে পারেন ক্লিক আইডি। ওকে, এখান থেকে দিবেন হচ্ছে ক্লিক আইডি। এইখানে যদি সিয়া করেন তাহলে ক্লিক আইডিটা পাবেন, এই যে ক্লিক আইডি, এটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সুন্দর করে ট্রিগারটা দিয়ে দেন, ট্রিগার যে ছিল আগে যেটা আমাদের কল ক্লিকের জন্য, কল ক্লিক, এটা দিয়ে দেন। ওকে, তারপরে আমাদের হচ্ছে যে এখান থেকে আরেকটা কি ছিল, জিএফোর এর আমাদের কল, কল, এখান থেকে আমাদের এটা কপি করি, ইমেল ক্লিকটা আমরা করি এখান থেকে, ইমেল ক্লিক। ওকে, ইমেল ক্লিক, ইভেন্ট নেমটা দিয়ে দেন সুন্দরভাবে, ইমেল ক্লিক, ইভেন্ট নেমটা, এই যে ক্লিক আইডি এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে আমাদের এটা চেঞ্জ করে শুধু ইমেল ক্লিকটা দিয়ে দেবো। ওকে, ইমেল ক্লিক। তারপরে দেখেন আমাদের আরো কিছু ছিল, আউটবাউন্ড ক্লিক নামে কিছু আমাদের টেকনিক সেট আপ করেছিল। এখানে যদি আসি, এই যে আউটবাউন্ড লিঙ্ক, এটা আসলে ডিপেন্ড করে, আউটবাউন্ড লিঙ্ক আমাদের এটা সেট আপ খুবই কম করা লাগে, তবে কিছু কিছু ক্লায়েন্ট চায়, সাপোজ এই যে এখানে ফেসবুক আইকনে ক্লিক করছে, করে চলে গেছে। ওকে, এখানে এখানে ক্লিক করে চলে গেছে। তো ফেসবুক আইকনে ক্লিক করার পরে চলে গেছে, কিন্তু আমরা দেখতে পারি যে ফেসবুক আইকনে ক্লিক করে চলে গেল, এখানে কি আসছে যে আমাদের ক্লিক কি হচ্ছে যে ক্লাসেস আছে, এখানে দিতে পারেন, অথবা ক্লিক আইডি, এই যে আমাদের ক্লিক হচ্ছে ইউআরএল যেটা আছে, এটা দ্বারা আমরা ট্রিগার করতে পারি। ট্রিগার করেন এখান থেকে নিউ ট্রিগার, যে স্যার ফেসবুক আপনি আইকন যেখানে থেকে। জাস্ট লিঙ্ক দিয়েই করছেন, আমি তো অল এলিমেন্ট দিয়েও করতে পারবো টিকেটটা। কল এলিমেন্টে করতে পারেন, এটা ডিপেন্ড করে, মানে যেখানে আপনি বেটাটা পান আর কি, এখানেও করতে পারেন। এখানে ক্লিক করেন, দেখেন সে আপনাদের এটা হচ্ছে এটার জন্য করে, এখানে দেখেন ট্রিগারটা আমরা পাইতেছি না, তাই না? পাইতেছি এখানে, জাস্ট লিঙ্কে পাইতেছি, তো জাস্ট লিঙ্কে পাইতেছেন, জাস্ট লিঙ্কে করবেন। যদি এখানে পান সেখানে এখান থেকে করবেন, ডিপেন্ড করে আর কি, বোঝা গেছে? এটা আপনাদের একটু ব্রেনস্টর্মিং করে দেখতে হবে আপনি কোথায় আসলে টিকিটটা পান। তো এটা টিকিটটা আমরা নিলাম, এটা ধরেন কি টিকিট তৈরি করব, নতুন, নিউ, নিউ থেকে জাস্ট লিঙ্ক যেটা সেটা দিলাম, তারপর এখান থেকে সাম ক্লিক, সাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে ক্লিক ইউআরএল। ওকে, ক্লিক ইউআরএল, এটা হচ্ছে ইকুয়াল দিব, যে যখন ফেসবুক এখানে ক্লিক করবে, করার পরে এই ইউআরএল এ যাবে, তখনই ফায়ার করবে। ওকে, দেন এখান থেকে নেন যে এফবি আইকন, কিছু কিছু ক্লায়েন্ট চায় ভাই এগুলো, বুঝতে পারছেন?
টার্গেটিং করার জন্য, যারা একটু বেটার আন্ডারস্ট্যান্ড অ্যানালাইসিস করে তারা এগুলা চায়। তারপরে প্রিন্টারেস্টে ক্লিক করছিলাম আমরা, এখানে প্রিন্টারেস্টেড, এখান থেকে সুন্দর করে, এটা প্রিন্টারেস্টে ফুল ইউআরএলটা দেওয়া নাই। আমরা ফুল ইউআরএলটা যদি দিতাম এখানে প্রিন্টারেস্টেড, তাহলে প্রিন্টারেস্টে চলে যেত আমাদের ইয়ারে, বুঝতে পারছেন? তো এখান থেকে আমাদের এখানে যে ট্রিগারটা আছে এখানে দিয়ে দিলাম, এটা এক্স্যাক্টলি যখন যাবে এখানে তখন ট্রিগার করবে। এখানে দেন নিউ আসেন, এইখান থেকে জাস্ট ক্লিক, সাম ক্লিক, সাম এলিভেন, ক্লিক ইউআরএল, ক্লিক ইউআরএল ইকুয়াল, এইটা দেন হচ্ছে যে পিন আইকন ক্লিক দিতে পারেন। এখন আপনি সুন্দর করে এখানে দেন যে এফবি আইকন দিতে পারেন। তারপরে প্রিন্টারেস্টের জন্য পিন, আপনি চাইলে ফুল দিতে পারেন, প্রিন্টারেস্ট আইকন ক্লিক দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা আসলে ডিপেন্ড করা টোটালি আপনার পাশের দিক থেকে। তো এখানে আমরা হচ্ছে ধরেন যেহেতু ক্লিকের জন্য করছি, আমরা এই ফোন নাম্বার ক্লিক যেটা আছে ওটা কপি করতে পারি একটু। ফোন নাম্বার ক্লিক দিলাম, এখান থেকে ফোন ক্লিক, ফোন ক্লিক কপি, এখান থেকে সুন্দর করিয়া আমরা দিতে পারি হচ্ছে এফবি আইকন ক্লিক, ওকে, এফবি আইকন, দেন এখানে, তারপরে হচ্ছে এফবি আইকন ক্লিক, ওকে, যা আছে তাই রেখে দিবেন এখানে। ডিপেন্ড করে ওয়েবসাইট, আপনি ভেরিয়েবলটা চেক করে দেখবেন, কারণ এক এক ওয়েবসাইটে এক এক রকম ফায়ার করা, তো ওরা ডিফারেন্ট টাইপ দিয়ে তৈরি করা হয়, এটা আসলে ভাবে মেজার আউট করা খুব প্রবলেম, জিটিএম টা দেখতে হবে তারপরে করতে হবে এটা। এফবি আইকন ক্লিক, এখানে পিন আইকন ক্লিক, এখানে সুন্দর করে কপি করেন প্রিন্টারেস্টের জন্য, বা আদার যদি ইউটিউবের জন্য থাকে ইউটিউবের জন্য দিবেন, এটা টোটালি ডিপেন্ড করে ওয়েবসাইটের পাশে। এখান থেকে প্রিন্টারেস্ট আইকন ক্লিক দেন, সেভ করেন, ওকে। তো এখন আমরা দেখি আসলে এটা ফায়ার করে কিনা। অ্যানালিটিক্স, কন্টাক্ট পেজ, ফ্রম পেজ, যেখানে ইচ্ছা বা এখানে আমাদের পাবো, এখানেও আছে। আমরা এখানে এফবিতে ক্লিক করে দেখি, এফবি, এখানে লাস্ট ক্লিক এ দেবে। আচ্ছা, এখানে আবার দেখেন একটা সমস্যা আছে, আমরা করছি কিন্তু আদার্স একটা পেজ থেকে। আমি ক্লিক করে দেখি একটু ভুল করছি কিনা, এখানে কি দিছি আমি, ক্লিক ইউআরএল দিছি না ক্লিক, এই যে ক্লিক ইউআরএল দিছি ইকুয়াল এটা। তো আমাদের এই ক্লিকে কোনটা ফায়ার হয়েছে দেখতে হবে আমাদের। ক্লিক ইউআরএল, ক্লিক ইউআরএল, সেম ইউআরএল গেছিল, দেখি কাজ করে, এফবি আইকন ক্লিক, কোন একটা কিছু ভুল আছে, তো ভুল করছি, বা যেটা হোক ভুল করলে শেখা যায়। আমরা আবার ট্রাই করে দেখি। আমরা কিন্তু নিছিলাম আদার্স পেজ থেকে এটাতে না, তো আমরা ওইটাও দেখবো যে ওইটাও কাজ করে কিনা। তো যদি কাজ না করে সেক্ষেত্রে দুইটা ট্রিগার অ্যাড করে দেবো একসাথে, তাহলে আসলে ডবল ট্রিগার, ডবল ট্যাগ তৈরি করতে হবে না। তো এখানে নিচের দিকে আসি আমরা, এখান থেকে এখানে ক্লিক করি। এখন এই যে ফাইল হয়েছে যে ফোল্ডার জন্য, আরেকটা জিনিস করবো সেটা হচ্ছে আমরা ইয়েতে যাবো, একটু ওই ফর্ম পেজে যাবো যেখানে কন্টাক্ট পেজে ছিল, এখানে যে ইয়ে ছিল আর কি, এখান থেকে ক্লিক করে দেখি এখানে আসলে কাজ করে কিনা। এখান থেকে এই ইউআরএল এ ক্লিক করে দেখি এটাতে, দেখি কাজ করে কিনা, লিঙ্ক ক্লিক। এইটাতে আসলে ওই দুইটাতে আসলে দুই ধরনের ইউআরএল আছে, বুঝতে পারছেন? এখানে একটা ইউআরএল আছে, ওইখানে আরেকটা ইউআরএল আছে। এই যে এখানে একটা ইউআরএল কপি করেন, এখানে দেখেন ক্লিক ইউআরএল কপি, এখানে ইউআরএল এ সেম ইউআরএল নাই, বুঝতে পারছেন? তো এই জন্য প্রবলেম করছে।
আচ্ছা, আমি এখানে দেখি একটু আসলে সেমি ইউআরএল থাকার কথা তো এখানে, এটা কি ডিফারেন্ট কিনা। এটা ডিফারেন্ট, ওকে। তো আমি এখান থেকে ধরেন এটা আরেকটা করতে পারেন, এটা আরেকটা ট্রিগার করতে পারেন। যেহেতু ফায়ার করে নাই, এখান থেকে সুন্দর করে দেন। দেওয়ার পরে এখান থেকে আরেকটা নতুন ট্রিগার করেন। প্লাস আইকন, নিউ, জাস্ট ক্লিক, এখান থেকে ক্লিক ইউআরএল ইকুয়াল এপি আইকন ক্লিক টু, অথবা ওয়ান দিতে পারেন। দেন সেভ করেন, প্রিভিউতে যান। এখন দেখেন আমাদের দুইটার থেকে ফায়ার করবে, এটাতে ক্লিক করলে ফায়ার করবে, ওটাতে ক্লিক করলে ফায়ার করবে। ক্লিক করলাম, ফায়ার করছে। আমরা আদার্স একটা পেজে যাই, ওই পেজে, কন্টাক্ট পেজে। কন্টাক্টে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেখি, এবারে ফায়ার করছে। বুঝতে পারছো তো? এই আসলে যদি ফায়ার সেম টাইপে না করে সেক্ষেত্রে দুইটা টিকেট দিয়ে দেবে। এখানে দেখেন আমাদের দুইটা টিকেট দিয়েছে একসাথে। তো ইমেল ক্লিক আছে, ইমেল ক্লিকটা আমরা দেখি, ইমেল ক্লিক ফায়ার করছে কিনা। ইমেল ক্লিক ফায়ার করছে। ফোন নাম্বার ক্লিকটা দেখি, ফোন নাম্বার ক্লিকটা ফায়ার করছে। যে পরে একটু যাই, এই যে এফবি ক্লিক আসছে, ইমেল ক্লিক আসছে, ফোন নাম্বার ক্লিকও চলে আসবে। তো এভাবে আর কি সেট আপ করে। বুঝতে পারছেন সবাই ভাই? জি স্যার। দেখি জি আমাদের স্যার, বুঝছি। জি স্যার। ভিডিও ট্র্যাকিংটা করতে পারে কিনা। ভিডিও ট্র্যাকিং এর জন্য আবার এখান থেকে ট্রিগার গুলো ইনক্লুড করে দিতে হলে সমস্যা, বড় সমস্যা। এটা ভিডিওটা আসলে গুগল অ্যানালিটিক্স অটোমেটিক্যালি ট্র্যাক করে এখান থেকে। এই জায়গা থেকে গুগল অ্যানালিটিক্স অটোমেটিক্যালি ট্র্যাক করে, এটা দেওয়ার দরকার হয় না এরকম ভাবে। এখন পর্যন্ত ভিডিও ট্র্যাকিং এর কাজ মনে হয় জাস্ট একটা করছে অনেক আগে। এখানে আসলে এখান থেকে দেখেন ভিডিও ট্র্যাকিং এর আছে, এই যে ভিডিও এঙ্গেজমেন্ট, এটা দিয়ে দিবেন। তাহলে ভিডিওর জন্য অটোমেটিক্যালি কাজ করে সবকিছু। আর যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে আপনি এখান থেকে সুন্দর করে ইয়ে করে দিতে পারেন। ভিডিওতে ক্লিক করলে বিভিন্ন টাইপের হচ্ছে যে ভিডিও স্টার্ট, এটা আসলে আসতেছে না এখানে, তো আমাদের এখানে ট্রিগার করে দিতে হবে। এখানে ভিডিওর জন্য আসলে ট্রিগার আছে কিনা দেখি। এই যে ইউটিউব ভিডিও, এখান থেকে এখানে সবকিছু ইনেবল করে দিয়ে দেন। প্রোগ্রেস ধরেন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কমা দিতে হবে। এটা তো পার্সেন্ট স্যার। ওই তো পার্সেন্ট আকারে, পার্সেন্ট না দিলেও চলে, বাদ দেন। এখান থেকে ইনেবল করে দেন, আপনি হচ্ছে যে অল্প আগে দিয়ে দেন এটা। এখান থেকে আবার ইয়ে করেন, ক্লায়েন্টে কয় কি দেখি তো। আচ্ছা দেখি আমাদের এখন এই ট্রিগারটা তৈরি করার পরে আসলে এখানে ইনফরমেশন আসে কিনা। এই যে একটা ভিডিও প্রোগ্রেস শুরু হয়েছে,
ভিডিও হচ্ছে আপনার এই প্রোগ্রেস হয়েছে, এখান থেকে ভিডিও স্টার্ট হয়ে যাওয়ার, এই যে ভিডিও হচ্ছে এঙ্গেজমেন্ট স্টার্ট হয়েছে, ওকে। ভিডিও স্টার্ট, এক কথা ভিডিও স্টার্টটাই আসলে দরকার পড়ে, আদারওয়াইজ অন্য কিছু লাগে না। আবার কোন কেউ যদি কমপ্লিট করে, মানে ধরেন এখান থেকে যদি আপনি পার্সেন্টেজ আকারে করতে পারেন, ধরেন 50% দেখছে, 60% দেখছে, এগুলো আসলে চলে আসবে এখানে। দেখেন পার্সেন্টেজ আকারে যেটা বলছে যে কে হচ্ছে 50% দেখছে, কে হচ্ছে যে 60% দেখছে। ধরেন এখান থেকে কেউ হচ্ছে দেখছে আপনার 10% দেখছে, আবার কেউ দেখছে 20%, কেউ দেখছে 30%, কেউ 40%, কেউ 50, কেউ ধরেন এখান থেকে আমরা ধরেন 20টা বাদ দিই, 30 রাখি, 30, 40 বাদ 50, এত তো দরকার নাই। আপনি ছেড়ে দিতে পারেন এখান থেকে 70, তারপরে 80, 100%। এখানে ইয়ে পড়ছে আবার, save। এখান থেকে আমি এটা ইয়ে করি, আবার প্রিভিউ করে দেখাই। রেকর্ডিং চালু আছে ভাই? জি স্যার। এখান থেকে ফ্রন্ট পেজে যাই, সেখানে লোডই হয়নি, কেমন লাগে। টিএম কানেক্টেড হয়েছে ফ্রন্ট পেজে। আমাদের এইখান থেকে ক্লিক, আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করি ভিডিওতে, ইউটিউব ভিডিও। ভিডিও হচ্ছে যে স্টার্ট, এঙ্গেজমেন্ট স্টার্ট হয়েছে, উইন্ডো, দেখি আমাদের এটা আছে কিনা। ভিডিও, তো কথা এখানে ভিডিও পার্সেন্টেজ দেখার আসে না এখন। G4 এর মধ্যে কিন্তু এটা ডাটা চলে আসবে অটোমেটিক্যালি, যেহেতু ভিডিও গিয়ে দিচ্ছি আমরা। যে পার্সেন্টেজ দেখার আসতেছে না, হয়তো ট্রিগারে হয়তো সমস্যা আছে, অথবা আমাদের ওয়েবসাইটে লোড দিতে হবে। তো এই আর কি। তো ভিডিও যদি আপনি দেখেন অটোমেটিক্যালি ট্র্যাক হয়, তারপরে যদি আপনি আলাদা করে করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট চেক করবেন যে এঙ্গেজমেন্ট যেটা হয়েছে, এখান থেকে সুন্দর করে এই নেন, চলেন এখান থেকে ভিডিও ডিউরেশন টোটাল দেওয়া আছে, এখান থেকে এটা দেওয়ার পরে এখানে ট্রিগার করেন, এটা ট্রিগার ক্রিয়েট করেন সুন্দর করে। উম এখান থেকে ট্রিগার, নিউ ট্রিগার, নিউ ট্রিগার থেকে এটি আপনাদের হচ্ছে যে কাস্টম ইভেন্ট নিতে হবে, অথবা আপনি চাইলে এইটাই ট্রিগার করে দিতে পারেন আগে যেটা করছিলেন। এখান থেকে আসেন, এখান থেকে আপনি চাইলে এটাই ট্রিগার করতে পারেন। ধরেন G4 এর জন্য আমরা আগেরটাই কপি করতে পারি, এত কষ্ট করার দরকার নাই তো। জেনারেট লিড কপি করেন, এখানে ইউটিউব ভিডিও দেন, ভিডিও স্টার্ট, ওই এটা ট্রিগারটা দিয়ে দেন, অথবা আপনি চাইলে নিউ ট্রিগারে করতে পারেন, যেহেতু যদি একবারে ভিডিও স্টার্ট চান, ধরেন শুধু ভিডিওই করবেন, সেক্ষেত্রে ভিডিওটা দিয়ে দেন। ওকে, আর যদি ভিডিও স্টার্ট যদি ধরেন ওই যে 60 সেকেন্ড 50 সেকেন্ড করতে চান, তো ওইভাবে করতে পারেন। এখানে আসতেছে না কি জন্য বুঝলাম না, গুগল অ্যানালিটিক্স এত ড্যাশবোর্ডের সমস্যা।
ভিডিও ভিডিও ভিডিও, তো এই আর কি ভিডিও ট্র্যাকিং। আপনারা একটু বিস্তারিত দেখেন এটা পারেন কিনা। তো আমরা ধরেন এখানে, এটা তো ভিমে ভিডিও আছে, ভিমে ভিডিও ট্র্যাক কখনো করি নাই আমার লাইফে, তাও দেখি ট্রাই করে পারি কিনা। আমার ল্যাপটপ কি হ্যাং হয়ে গেল নাকি? রিয়েল টাইম ওভারভিউ, এই যে ভিডিও প্রোগ্রেস দেখুন, সব ইভেন্ট চলে আসছে এখানে। তো ওইটা চালু করে দিলেই কাজ শেষ। এখানে ভিডিওর জন্য করা দরকার পড়ে না। আচ্ছা দেখি আমরা এই যে ইয়ার জন্য ভিমিও ভিডিও ট্র্যাকিং করতে পারি কিনা। এখান থেকে ভিমিও ভিডিও ট্র্যাকিং, এখানে লিসেনার কোড আছে এই ওয়েবসাইটের মধ্যে, হাসান ভাইয়ের। এখানে আসেন, ভিডিও ট্র্যাকিং, এই যে ভিমিও ভিডিও ট্র্যাকিং এর জন্য আছে, এখান থেকে সুন্দর করে লিসেনারটা নিয়ে নেন। লিসেনার নেন, ক্লাস নিতেছিলাম ছোট্ট হয়ে গেল বড় রে ভাই। সোর্স, ওইখানে সুন্দর করে দেখি এটা হয় কিনা। কপি, নিউ, নিউ থেকে আমাদের এইখান থেকে যেটা করবো, কাস্টম এইচটিএমএল ইনফরমেশন গুলো তুলে দিই। প্লেজে সেটা বলছে, ঠিক আছে অল্প পেজে করি। এখানে আর কিছু দেখেন একটু, এই যে ভিডিও দেওয়া আছে এখানে, আপনারা চাইলে ভিডিওটা ইয়ে করতে পারেন, দেখতে পারেন। এটা আপনার গ্রুপে দিয়ে দিই। বেশ, এখান থেকে প্রিভিউ, জানি না এটা করতে পারো কিনা, তবে দেখি। এখানে ভিডিও, ভিডিওটা আসলে আমি এমবেড করছি, হয়তো কোনো মিশনও থাকতে পারে। ভিডিও দেখাচ্ছে, জানি না আসবে কিনা, দেখি একটু ওয়েট করে, কাজ করে টেস্ট করে দেখি। অল ফ্রম, এখান থেকে এই ভিডিওটা প্রগ্রেস হয়েছে। ওয়েবসাইট এখন লোডই শেষ হয়নি। স্টার্ট, এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করি, কত সাউন্ড আসে। এই যে ভিডিও, ভিডিও চলে আসছে। ভিডিও, এই যে দেখেন ভিডিও কমপ্লিট চলে আসে, এই যে ইউটিউব ভিডিওটা। এখানে চাইলে ভিডিও কমপ্লিটও করতে পারেন। এই যে ট্রিগার করেন ভিডিও কমপ্লিটের জন্য, কই গেল ট্রিগারটা ভিডিওর জন্য। এই যে ইউটিউব ভিডিও করছিলাম, এখান থেকে আপনি ভিডিও যেটা আছে এটা দেন। এখন ভিডিও স্টার্ট, এটা এখান থেকে কপি করেন, কপি করে এখান থেকে আপনারা ভিডিও কমপ্লিটের জন্য ইভেন্ট ফায়ার এসে এখানে সুন্দর করে ইভেন্ট তৈরি করেন। ভিডিও কমপ্লিট, ভিডিও কমপ্লিট, ইভেন্ট তৈরি। এখন ভিমিওর জন্য আসেন, ভিমিও দেখেন শুরু হয়েছে ভিডিও, ভিডিও ইভেন্ট। দেখি ভিমি ভিডিও আসলে এটা কমপ্লিটের জন্য কোনো মেসেজ আসে কিনা আমাদের কাছে। ভিডিও স্টার্ট, এখানে সুন্দর করে কপি করতে পারেন এটা। কপি করে ভিমিওর জন্য আপনারা, হ্যাঁ ভিমিওর জন্য এখান থেকে আপনি সুন্দর করে নতুন করে তৈরি করেন একটা কপি, ট্রিগার তৈরি করেন। ট্রিগার, ট্রিগারের মধ্যে কি আছে? ট্রিগারের মধ্যে হচ্ছে আপনাদের কাস্টম ইভেন্ট নিতে হবে। আচ্ছা এখানে আমাদের ইউজার এঙ্গেজমেন্ট থেকে নিয়েছিলাম। আচ্ছা
কাস্টম ইভেন্ট নিতে হবে। এখান থেকে প্লাস আইকন, আমাদের আবার কাস্টম ইভেন্ট নেই। ভিডিও প্রোগ্রেস, ভিডিও, ওকে। এটা হচ্ছে যে ভিডিও, এখান থেকে স্টার্ট, আই VIM, ভিমিও ভিডিও স্টার্ট, VIDEO, এভাবে দিতে পারেন। ট্রিগারটা এখানে আছে, G4 ইভেন্ট দেন, এর ক্ষেত্রে তো কোনো ভিমিও ভিডিও। প্যারামিটার লাগবে না স্যার? না, এগুলা প্যারামিটার দিতে পারেন, কোনো কিছু প্যারামিটার সাজেস্ট করে না গুগল অ্যানালিটিক্সে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ভিডিও কমপ্লিট হয়েছে, দেখেন এখানে স্ট্যাটাস আছে একটা, এটা হচ্ছে স্টার্টের আর প্রোগ্রেসের। এখানে প্রোগ্রেসটা দিতে পারেন। প্রোগ্রেস করার জন্য যেটা করতে হবে, একটা প্যারামিটার ইয়া দিয়ে দিবেন ট্রিগারের সাথে। এই যে দেখেন ট্রিগার আছে এখানে, ট্রিগারের সাথে ফিল্টার করে দিবেন। এখানে আসেন, ভিডিও স্টার্ট করছে, এটাতে ভিডিও স্টার্ট, স্টার্টের সাথে সময় কি, ভিডিও স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট করছে। ভিডিও স্ট্যাটাস কি, এখান থেকে সুন্দর করে আসেন, ভিডিও কই গেল, ভিডিও স্টার্ট, ওকে। এটা হচ্ছে স্টার্ট। আমরা এখান থেকে ফিল্টার করব, এটা হচ্ছে ইকুয়াল, এখানে একটা আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে, নিউ ভেরিয়েবল। এখানে ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে আসবেন, এটা দিয়ে দিয়ে ভিডিও প্রোগ্রেস দিয়ে দেন। এখানে কি দেখাইছে, এটা স্টার্ট করছে, সুন্দর করে এটা স্টার্ট দিয়ে দেন, ইকুয়াল, এখানে সুন্দর করে ভিডিও স্টার্ট, ওকে। তারপরে যদি প্রোগ্রেস চান, যে প্রোগ্রেস করছে ভিডিও, এইখানে এই যে ভিডিও প্রোগ্রেস, সুন্দর করে আসেন, এটা ট্রিগার, এটা ইয়ে করার একটা নতুন করে আমরা ট্রিগার তৈরি করবো প্রথমে, সেটাই করতে পারি। এটাই হচ্ছে যে ভিডিও হয়ে গেল। এই যে এখানে আসেন, G4 ভিডিও প্রোগ্রেস, ওকে। এখানে প্রোগ্রেস দেন, এখানে প্রোগ্রেস, এখানে সুন্দর করে নিউ ট্রিগার আসেন। এগুলো না দিলেও চলে, এই যে ইউআরএল টেবিল থাকে না, ক্লিকটা দেওয়ার দরকার নেই, অর্থাৎ ক্লিকও দিতে পারেন যদি চান, ক্লিক আইডি অটোমেটিক্যালি চলে আসে, বুঝতে পারছেন? এই যে ক্লিক আইডি, যদি ক্লিক আইডি থাকে, এই যে স্ট্রিং দেখাচ্ছে নাইকো এখানে, তো এটা অটোমেটিক্যালি চলে আসে, দিলে দিবেন, না দিলে দরকার নাই, ওকে। এখান থেকে নিউ, নিউ থেকে কাস্টম ইভেন্ট, সাম, সাম থেকে ভিডিও হচ্ছে স্টার্টের দিলেন আপনি, ভিডিও হচ্ছে যে প্রোগ্রেস না কি জানি আছে এখানে, এখানে আমাদের ইয়েতে আছে হচ্ছে ডাটা লেয়ার মধ্যে ভিডিও স্ট্যাটাস। তো এখান থেকে আমরা সার্চ করতে পারি ভিডিও স্ট্যাটাস, এই যে ভিডিও স্ট্যাটাস ইকুয়াল, এটাতে আছে ভিডিও, ভিডিও ট্রিগার একটা তৈরি করেন, নিউ ট্রিগার, এই জায়গাতে স্ট্যাটাসে কি, সেটা হলো প্রোগ্রেস, ওকে। ওই ইয়ার ক্ষেত্রে যা আপনার হচ্ছে যে ইয়ার ক্ষেত্রেও দিতে পারেন ভিডিও, কি বলে এটা, ইয়ে দেখালাম কি, ইউটিউবের ক্ষেত্রে এভাবে দিতে পারেন, ওকে। যেহেতু ইউটিউবের ক্ষেত্রে ছিল, এখানে দেখেন ভিডিও প্রোগ্রেস, এঙ্গেজমেন্ট, আপনাদের ভিডিও, এটা এখানে ইভেন্ট চলে আসে কমপ্লিট, এখানে দেওয়ার দরকার নাই, এখানে কমপ্লিট চলে আসছে, এখানেও স্টার্ট চলে আসছে। তো এটা আরো ইয়ার ক্ষেত্রে দরকার নাই, ইউটিউবের ক্ষেত্রে দরকার নাই, বুঝতে পারছেন? অটোমেটিক্যালি হবে। কিন্তু ভিমিওর ক্ষেত্রে দেখেন এখানে ফিল্টার আউট করা আছে আলাদা করে, এভাবে দিতে পারেন। ধরেন এটা ভিডিও প্রোগ্রেসে গেল, এটা কমপ্লিট, আমরা ভিডিও কমপ্লিট, ভিডিও কমপ্লিট। আবার একে কপি করেন, প্রোগ্রেস, প্রোগ্রেস কপি করে এখান থেকে আপনারা হচ্ছে যে ওপেন করে এখানে কমপ্লিট দেন, কমপ্লিট, এটা কাটা দেন, কমপ্লিট, এখান থেকে সুন্দর করে নিউ ট্রিগার নেন, নিউ ট্রিগার, ইভেন্ট, সাম, এখান থেকে ভিডিও প্রোগ্রেসে স্টার্ট, ইকুয়াল, কমপ্লিট,
ট্রিগারটা ধরেন, ভিমিও ভিডিও, এই জায়গাতে ভিমিও ভিডিও কি কমপ্লিট। ওকে, কমপ্লিট। তো এইভাবে আর কি সেট আপ করে সবকিছু। ক্লিয়ার আপনারা ভাই, কিভাবে করলাম? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন এতটুকুর মধ্যে? এতটুকু শিখালাম আমি, আর ওই এটা ইয়ে করে দেখালাম না, প্রিভিউ করে দেখালাম, কাজ করবে কারণ ভিডিওটা অনেক বড় তো। মোটামুটি আপনার কতক্ষণের ভিডিও? 5 মিনিটের ভিডিও। এটা দেখাতে গেলে আবার ওই যে ভিডিও পুরোটা দেখতে হবে। আচ্ছা, এখানে এত পরিমাণ যদি GA4 এর ড্যাশবোর্ড, এই যে ভিডিও কমপ্লিট চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। ভিডিও ভিডিওটা দেখি একটু। ভিডিও স্টার্ট, এটা কি হয়েছে? ভিডিও যদি স্টার্ট হয়েছে, দেন এখান থেকে ধরেন ভিডিও প্রোগ্রেস। জানি না ভিডিও প্রোগ্রেস কোন জায়গাতে হবে, আমরা কমপ্লিট জায়গা নিয়ে চলে আসি, দেখি হয় কিনা। স্যার এখান থেকে আমি ভিডিও পার্সেন্ট তো কাজ করতে পারি। পার্সেন্টেজ আসলে ইয়েতে আসলে ভাবে আপনার যদি পার্সেন্টেজ আকারে দেন, ইভেন্ট করতে হবে আলাদা আলাদা। ভিডিও ডিউরেশনের উপর ইভেন্ট তৈরি করতে হবে, যত পার্সেন্ট হয়েছে তত পার্সেন্ট হয়েছে। এটা দরকার পড়ে না ভাই, এগুলো হয়তো কাজ খুবই কম পাবেন, দুই একটা হয়তো পাইতে পারেন। এক ইভেন্টের মধ্যে সব পার্সেন্ট গুলো দেওয়া যায় না? না না, এখানে দেওয়া যাবে না ভাই। এই যে ভিডিও কমপ্লিট, এখানে দেওয়া যাবে না ভাই, কারণ ওইটা তো পার্সেন্টেজ আকার আসে না, তাই না? এই যে ভিডিও স্টার্ট, ভিডিও কমপ্লিট, ওকে, এই আর কি। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার GA4 এর জন্য যে প্যারামিটার তৈরি করছেন, যে আপনার পেজ ইউআরএল, পেজ পাথ, এটা কি সব হুম, পেজের ক্ষেত্রে কাজ করবে? সব পেজের ক্ষেত্রে কাজ করবে। এটা তো বিল্ট ইন ভেরিয়েবল স্যার না? আর বিল্ডিং, ওটা বিল্ডিং অটোমেটিক্যালি কাজ করবে। আচ্ছা, ঠিক আছে ভাই, কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ক্লাস শেষ করে দেবো। স্যার অ্যানালিটিক্স এর মধ্যে তো অনেক অপশন, এগুলা আস্তে আস্তে আমরা বুঝাই দেবেন। অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ড আমি ক্লিয়ার করবো, সমস্যা নেই, একটু ক্লাস আছে। ওকে স্যার। পুরো একটা 2 ঘন্টার লেকচার আছে এখানে, শুধু অ্যানালাইটিক্স এর উপরে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে।